Congress held a press meet together with all the Congress workers on Friday in view of the Lok Sabha election at the Congress Bhavan. West Tripura Lok Sabha candidate Ashish Kumar Saha and MLA Sudip Roy Burman were present. West Tripura Lok Sabha candidate Ashish Kumar Saha and MLA Sudip Roy Burman gave details about the discussion in the press meet. আপনারা সবাই অবগত আছেন ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচনে পরাজয় হতে চলছে এটা আজ করতে দেবে সমস্ত ধরনের অগণতান্ত্রিক পদ্ধতি তারা অবলম্বন করে চলছে সমস্ত নৈতিকতা বিসর্জন দিয়ে গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য তাদের পোষ্যপুত্র কিছু সংস্থা তাদেরকে অপব্যবহার করে যাচ্ছে মাস দুয়েক আগে 2017-18 অর্থ বছরে একটা নোটিশ পান ইনকাম ট্যাক্সের তরফ থেকে $210 কোটি 4টে ব্যাংকে 11টা অ্যাকাউন্টে 210 কোটির লেন মার্ক করে একটা চিঠি দেওয়া হয় কেন নোটিশ তো এই কারণে মোট 199 কোটি টাকা যেটা যুব কংগ্রেসের টাকা ক্রাউড ফান্ডিং এর টাকা আম জনসাধারণের টাকা আমাদের কলেজ থেকে বিভিন্ন এমপি এমএলএরা সভ্যপদের টাকা এই 199 কোটি টাকার মধ্যে কয়েকজন এমপি মাত্র 14.49 লক্ষ টাকা আউট অফ টোটাল 199 কোটি টাকার মধ্যে 14.49 লক্ষ টাকা নগদে কিছু এমপি যেহেতু তারা দিল্লিতে ছিলেন এআইসিসি ট্রেজারার মতিলাল ভোরার কাছে ওনারা জমা দেন গতকাল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সহ শ্রীমতী সোনিয়া গান্ধী আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ অজয় মাকাজি আমাদের অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস দলের 4টি ব্যাংকে 11টি অ্যাকাউন্ট ফ্রিজ করে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রচার সামগ্রী থেকে শুরু করে নির্বাচনী প্রচার কাজে ব্যাহত করার লক্ষ্যে যে গভীর ষড়যন্ত্র ভারতীয় জাতীয় কংগ্রেস এবং স্বাধীন সত্তা বিশিষ্ট প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগিয়ে যে ঘটনায় লিপ্ত হয়েছে তার প্রতিবাদে দেশবাসীর সম্মুখে আমাদের বর্তমান যে এই লোকসভা নির্বাচনের আর্থিক সংকটের প্রচার কার্যের অসুবিধাজনিত বিষয়গুলি ওনারা সামনে রেখেছে জনগণের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনা থেকে রেহাই দেওয়ার জন্য Reported by Pranav from Agartala, Chinikhorang.